परम गुरुपाद पद्म समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता जार आज के 150तम जन्मोत्सव आविर्भाव उत्सव पालन होच्छे सेई नित्यलीला प्रविष्ट शिला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। सभा उपस्थित वैष्णव वैष्णवी वृंदा मातृमंडली सज्जन मंडली श्रोतृवृंद और ग्रामवासी वृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। तो যাই হোক আজকে আমাদের কাছে যারা গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত স্মরণীয় দিন, কারণ আজকের তিথি মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথি। 1974 সালে এই তিথিটা পড়েছিল 6 ফেব্রুয়ারি 6 তারিখে। এটা আজকের দিন কত? 29 ফেব্রুয়ারি, তাই তো? তো তিথি অনুযায়ী আজকে দিন অনুযায়ী 6 ফেব্রুয়ারি উড়িষ্যার জগন্নাথপুরী ধামে জগন্নাথ মন্দিরের সন্নিকটে নারায়ণ ছাতার সংলগ্ন স্থানে মাতা ভগবতী দেবী পিতা কেদারনাথ দত্ত, যিনি পরবর্তীকালে যাকে সকলে জানে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তাদেরকে অবলম্বন করে শিলা প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন। কত বললাম? 1874 খ্রিস্টাব্দে। এখন কত খ্রিস্টাব্দ? 2024। তাহলে হলো 150 হলো কিনা? 150 বছর পূর্তির আবির্ভাব উৎসব। কিন্তু আজকে হচ্ছে 29 ফেব্রুয়ারি, কিন্তু মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথি আজকের দিনে পড়েছে বলে আমরা তিথি অনুযায়ী করি বলে আজকের দিনটা হয়েছে। যাই হোক, তো এই রথযাত্রার ঠিক এই আবির্ভাবের ঠিক 6 মাসের পরেই রথযাত্রা উৎসব হলো। আমরা জগন্নাথের স্তবের মধ্যে শুনতে পাই, জগন্নাথের রকম স্তব আছে না, রথাডরে গচ্ছন পথি মিলিত ভূদেব পটলয়, রথাডরে গচ্ছন পথি মিলিত ভূদেব পটলয়। বলছে দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। দয়া সিন্ধু, দয়ার সাগর। তো জগন্নাথ দেব দয়ার সাগর। 6 মাস পরে রথযাত্রার সময় রথযাত্রা সময় 6 মাস হলো। আর সেই সময় জগন্নাথ রথযাত্রা জগন্নাথ দেব তার ভক্ত, তার প্রিয় ভক্ত, তাকে কৃপা করার জন্য যেখানে প্রভুপাদ আবির্ভাব পীঠ নারায়ণ ছাতার সংলগ্ন স্থানে 3 দিন অপেক্ষা করেছিলেন।
ভক্তকে দয়া না করে যাবে না। শুধু তাই নয়, যখন তিনি আবির্ভূত হয়েছিলেন, তার যে মায়ের যে নাড়ি আছে না, মায়ের নাড়ি ইংলিশে বলে অম্বালিকা কর্ড, সেটা এমন ভাবে জড়িয়েছিল যেন একটা পইতে ঝুলছে না। সেই দেখে সমস্ত পণ্ডিত সমাজ মন্তব্য করেছিলেন যে এ শিশু হচ্ছেন হৃৎকলে পুরুষোত্তমা, মানে পুরুষোত্তম। পদ্মপুরাণের এই কথাটা হচ্ছে পুরুষোত্তম ধাম হতে সমগ্র বিশ্বে, পুরুষোত্তম ধাম হতেই সমগ্র বিশ্বে পুরুষোত্তম মানে ভগবানের কথা প্রচার হবে, শুরু হবে। তাই এই যেন শিল প্রভুপাদকে অবলম্বন করে শিল প্রভুপাদ আবির্ভূত হলেন, আর শিল প্রভুপাদকে অবলম্বন করে গোটা বিশ্বে আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারিত হলো। আমি কেন বললাম জগন্নাথ অষ্টকে যে লেখাটা আছে, রথাড় গচ্ছন পথি মিলিত ভূদেব